আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বেসিক একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ড্রাগন ফ্লাই ড্রোজি এবং গ্র্যাভিস্টন ড্রোজি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি দুইটা জিনিস বুঝতে পারবেন যে একটা ড্রাগন ফ্লাই ড্রোজি, একটা গ্র্যাভিস্টন ড্রোজি মার্কেটের কোন কোন জায়গায় হয়েছে। এই ড্রাগন ফ্লাই এবং গ্র্যাভিস্টন দুইটা জিনিস মার্কেটে একদম দেখাই যায় না। দেখা যাইতেছে আপনার 2 দিন 3 দিন মার্কেট চলে যায়, পরবর্তীতে এই সময় আপনি দেখতে পারবেন। কারণ যারা নতুন তারা যাতে এই জিনিসটা বুঝতে পারে। আমি চাই যে মার্কেটের প্রতিটা জিনিস, খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সে যেন ভালোভাবে জানতে পারে এবং কি শিখতেও পারে। কারণ আপনাকে একটু সময় দিতে হবে ভাই, আপনাকে একটু সময় দিয়ে কিন্তু শিখতে হবে। তাহলে আমি কিন্তু এটা কিন্তু একটা গোল্ডের চার্ট, আর এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু আপনার 45 মিনিট করে। প্রতিটা ক্যান্ডেল টাইম 45 মিনিট করে। আমি প্রথমে একটি স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাবো যাতে আপনি জিনিসটা একটু সহজভাবে আপনি কি বুঝতে পারেন। দেখেন, এইখান থেকে কি মার্কেটটা একটা আপের প্রেশার না? এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলই কি একটা আপের প্রেশার। এটা কি একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটাও একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটা কিন্তু একটা আপের প্রেশার। কিন্তু এই ক্যান্ডেলটা হয়ে গেছে একটা রেড এর প্রেশার। যখন এখানে একটা রেড প্রেশার হয় এইটাকে কিন্তু আমরা কি বলি? এটা মার্কেটের উপরে ঘটবে, আর যে জিনিসটা মার্কেটের উপরে ঘটবে এটাকে আমরা কি বলবো? গ্র্যাভিস্টন ড্রোজি। কারণ মার্কেটের উপরে যে জিনিসটা ঘটে এটা কি আপনার বিয়ারিশ। বিয়ারিশ মানে গ্র্যাভিস্টন ড্রোজি, কারণ এটা মার্কেটের উপরে। আমরা মার্কেটের উপরে যাই ঘটুক এটাকে আমরা সবসময় বলবো বিয়ারিশ, আর মার্কেটের নিচে যাই ঘটুক এটাকে বলবো না পুলিশ। তার মানে এটা যে মার্কেটের উপরে ঘটছে এটাকে আমরা কি বলবো? গ্র্যাভিস্টন ড্রোজি। দেখেন এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু একটা আপের প্রেশার দেখাইতেছে, আপের প্রেশার। যখন এই ক্যান্ডেলটা এখানে সে ক্লোজিংটা দেয়, একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু নিচে আসতে ওপেনিং হয়, উপরে সে ক্লোজিং দেয়। যখন সে এখানে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু সে এইখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে সে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত যায়। পরবর্তীতে যখন মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়, হওয়ার পরে কিন্তু সে এইখানে কিন্তু সে ক্লোজিংটা দেয়া দেয়। এইটাকেই বলবো আমরা কি? গ্র্যাভিস্টন ডোজি। আর ড্রাগন ফ্লাই ডোজিটা হইলো, দেখেন এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু রেড কালার, প্রতিটা ক্যান্ডেলই আপনার কি রেড কালার। এই রেড কালারের প্রতিটা ক্যান্ডেল, এটা একটা রেড কালার, এটা একটা রেড কালার, এটা কিন্তু একটা কি রেড কালার। তার মানে এইখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল আপনার রেড কালার। এই ক্যান্ডেলটা হয়ে গেছে কি আপনার একটা গ্রিন কালার। তার মানে কি হইলো? এখানে প্রতিটা 3টা ক্যান্ডেল বোঝাইতেছে যে আমি ডাউনের দিকে আছি, আমি কি ডাউনের প্রেসারে আমি আছি এখন। কিন্তু 4 নাম্বার ক্যান্ডেলটা বলতেছে না, এখন আমি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ যখন একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং কিন্তু সে ক্লোজিং কিন্তু উপরে দিবে, ওপেনিং কিন্তু সে নিচে হবে। যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিংটা দেয়, একটু ভাই খেয়াল করে বুঝে মনোযোগ দিয়ে, যখন এই ক্যান্ডেল এখানে সে কি ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে কি সে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে কিন্তু মার্কেটে কি আসে? একটা সেলিং প্রেসারের চাপ আসে। যখন মার্কেটে সেলিং ভালো পরিমাণের চাপ চলে আসে, একটা সময় এই পর্যন্ত আসার পরে যখন এইখানে মনে করেন একটা ক্যান্ডেল 45 মিনিট, 45 মিনিট যখন তার টাইমটা শেষ হয়ে যাবে, 4 মিনিট 5 মিনিট 10 মিনিট অবশিষ্ট আছে, তখন কিন্তু সেলার অ্যাক্টিভ হয়। সেলার অ্যাক্টিভ হইয়া সে কিন্তু কি করে? উপরের দিকে সে চলে যায়, আস্তে আস্তে যায় এই পর্যন্ত যায়, এটা তার লেভেল থাকে। কারণ এইখানে তো সে ওপেনিং হয়েছিল, কিন্তু ওপেনিং লেভেল যখন সে ক্রস করে এইখানে কি সে ক্লোজিংটা দেয়, তখন কি এখানে কি হয়? বায়ার অ্যাক্টিভ হয়। কারণ আমরা বায়ার বলতে তো উপরের প্রেসার বুঝি, উপরের না। সেলিং বলতে কিন্তু সে নিচের প্রেসার। সেলিং বলতে কি নিচের একটা প্রেসার, বায়ার বলতে আমরা উপরের প্রেসার বলি। এই জিনিসটা ক্লিয়ার? বায়ার মানে উপরের প্রেসার, সেলিং মানে নিচের প্রেসার। তাহলে কিন্তু আপনি ক্যান্ডেল সম্পর্কে, সাইকোলজি সম্পর্কে আপনি অনেকটা জেনে গেলেন। বায়ার মানে উপরের প্রেসার, সেলিং মানে কি নিচের প্রেসার। তাহলে এইখানে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। এটা হলো কি আপনার নিচে যে জিনিসটা থাকবে এটাও আপনার ড্রাগন ফ্লাই ড্রোজি। এটা কিন্তু একটা ক্যান্ডেল স্টিক। এইখানে যখন আমি 4টা ক্যান্ডেলকে বলবো তখন এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, এটাকে আমরা প্যাটার্ন বলবো। এখানে কিন্তু একটা ক্যান্ডেল স্টিক, যখন আমরা এই 4টা ক্যান্ডেল ধরবো তখন কিন্তু এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। তার মানে এটা কি হয়েছে? ড্রাগন ফ্লাই ড্রোজি। এটা কি আপনার গ্র্যাভিস্টন ড্রোজি। আমি আপনাকে একটু চার্টে নিয়ে দেখেন, কারণ এইগুলা মার্কেটে খুব কম পরিমাণের হয়। মানে আপনি এই দেখেন, এটা কিন্তু একটা লাইভ চার্ট। দেখেন, আমি আপনি দেখলেই বলবেন। এই দেখেন, এই যে টিক মার্কেট দেখতে পারতেছেন, মার্কেটটা লাইভ কিন্তু চলতেছে। আবার এইখানেও দেখেন আপনার টাইম কিন্তু কি কমতেছে, দেখছেন 27, 28, 26, 25,
দেখেন এখানেও টাইম কমতেছে, আবার এখানে এটা কি দেখেন এখানে 45 মিনিট, দেখেন এই যে টাইমটা দেখেন এখানে কিন্তু টাইম কমতেছে, আর এইখানে কিন্তু কি আপনার একটা 45 মিনিটের প্রতিটা, এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম 45 মিনিট করে। তাহলে আমি আপনাকে দেখাই, এখানে গ্র্যাভিস্টোন এইগুলো মার্কেটে মানে বলতে গেলে মার্কেটে দেখাই যায় না, খুব কম পাওয়া যায়। একটা গ্র্যাভিস্টোন ডোজি আর এটা কি ড্রাগন ফ্লাই ডোজি। আচ্ছা আমি আপনাকে একটু চার্টের মাধ্যমে এখানে একটু অঙ্কন করে দেখাই, মানে আইকা দেখাই এটা কিভাবে হবে। দেখেন আমি প্রথমে এই জিনিসটা দেখেন, মনে করেন একটা ক্যান্ডেল কি, একটা ক্যান্ডেল সে নিচের দিকে আসতেছে, এটা কি রেড ক্যান্ডেল, এটাও একটা কি আপনার রেড ক্যান্ডেল, আবার এখান থেকে মার্কেট কি নিচের দিকে আসতেছে রেড ক্যান্ডেল। তার মানে কি বোঝাইতেছে এখানে একটা কি সেলিং প্রেসার। যদি এইখানে সে একটা সেলিং প্রেসার বোঝায়, দেখেন পরবর্তীতে এখানে কি বোঝাইতেছে একটা সেলিং প্রেসার, এইখানে একটা কি ক্যান্ডেল হইলো গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে কি হয়েছে আপনার একটা রেড ক্যান্ডেল, কিন্তু এইখানে হয়েছে কি আপনার গ্রিন ক্যান্ডেল। যখন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, নিচেও হালকা কিন্তু উইক আছে, দেখেন নিচেও এই যে নিচে মনে করেন এখানে একটা উইক আছে, তার মানে কি হয়েছে এখান থেকে ক্যান্ডেলটা কিন্তু ডাউনের দিকে আসতেছে। এই ক্যান্ডেলগুলো প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিং দেখেন, আপনি প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু আপনার নিচে, প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিং কি আপনার নিচে, প্রতিটা ক্যান্ডেলের ক্লোজিং হবে কি আপনার নিচে, ওপেন হবে উপরে, প্রতিটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস থাকবে উপরে আর নিচে থাকবে কি ক্লোজিং। কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে দেখেন, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে আপনার কি হয়েছে, সে এখানে কিন্তু ঠিক ছিল, কিন্তু সে নিচের থেকে যখন উপরে গিয়ে এখানে সে কি ক্লোজিংটা কি দেয়া দিছে, যখন সে উপরে ক্লোজিংটা দেয়া দিছে তখন এখানে কি হয়েছে, এটা এটা কিন্তু মার্কেটে নিচে করছে, নিচে করার কারণে এটাকে আমরা কি বলবো ড্রাগন ফ্লাই ডোজি। আর গ্র্যাভিস্টোন ডোজিটা হইলো আপনার দেখেন, গ্র্যাভিস্টোন ডোজিটা মনে করো মার্কেট এখান থেকে আপের দিকে যাইতেছে, মার্কেট এখান থেকে আপের দিকে যাইতেছে, আপের প্রেসার, আর মার্কেট বুঝাইতেছে যে আমি আপের প্রেসার আছে, মার্কেট কি আপনার আপের প্রেসারে উপরের দিকে যাইতেছে, প্রতিটা ক্যান্ডেলে কিন্তু সে কি নিচে ওপেনিং দিয়েছে উপরে ক্লোজিং, তার মানে কি এটা একটা আপের প্রেসার। কিন্তু একটা সময় মার্কেটে কি আসলো, এখানে একটা সেলিং চলে আসলো, এই জায়গাতে একটা কি সেলিং চলে আসছে, যখন চলে উইকটা কি তার উপরের দিকে থাকবে, যখন তার উইকটা উপরের দিকে মনে করেন এখানে তার একটা উইক চলে আসছে, এই যে এটা কি তার উইক, তার মানে এখানে কি বোঝাইতেছে যে আমি এতক্ষণ মার্কেটে বায়ার অ্যাক্টিভ ছিলাম, কিন্তু তোমার টাইম এখন শেষ, আমি এখন সেলার চলে আসছি। মার্কেট নিচের দিকে দুইটা ক্যান্ডেল দিতেও পারে, আবার কি আপনার নাও দিতে পারে, কারণ এখান থেকে মার্কেট সেলিং এর দিকে আসতেও পারে, আবার কি এখান থেকে আবার মার্কেট উপরের দিকেও চলে যেতে পারে, কারণ এটা বায়ার এবং সেলারের বিষয় আর টাইমের। কারণ বায়ার যদি বেশি থাকে উপরে চলে যাবে, সেলার যদি সেলার বেশি থাকে তা নিচে চলে আসবে। কিন্তু এই যে ক্যান্ডেল স্টিকটা হইলো, এখান থেকে মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পরে এইখানে কিন্তু একটা কি করছে, এই যে ক্যান্ডেলটা এটাকে আমরা বলবো কি এটা মার্কেটের উপরে ঘটছে, উপরে যদি ঘটে তাহলে এটা কি আপনার বেয়ারিশ, আর বেয়ারিশ মানে কি মার্কেট উপর থেকে সে নিচের দিকে চলে আসবে, যখন সে চলে আসবে তখন এটাকে আমরা কি বলবো গ্র্যাভিস্টোন ডোজি, কারণ মার্কেট নিচে আসতেও পারে আবার উপরেও চলে যেতে পারে, এটা একটা বায়ার আর সেলারের কিন্তু বিষয়। তার মানে এখানে আমি এই দুটা জিনিস দেখেন, একটা জিনিস ভাই, এই গ্র্যাভিস্টোন এবং ড্রাগন ফ্লাই ডোজি এই দুইটা ক্যান্ডেল মার্কেটে দেখাই যায় না, আমি আপনাকে একটু দেখাই, এই দুইটা কেন হয়ই না ভাই, খুব কম হয়, খুব কম। মনে করেন আপনি 3 দিন 4 দিন মার্কেট চলে পরে যদি আপনার এই যে দেখেন এখানে একটা জিনিস হয়েছে, এই যে এখান থেকে আপে গেছে, এখান থেকে বরাবর ডাউনে আসছে, মানে আপনার মার্কেটে দেখা যায় না, এটাই বেশি, কারণ মার্কেটে খুব কম দেখা যায়। এখান থেকে কিন্তু আপের প্রেসার, কিন্তু পরবর্তীতে সেলিং এর প্রেসার, এটা কিন্তু পারে, কারণ আপনার ওই রকম ভাবে আমি আপনাকে দেখাতে পারবো না, কারণ এই যে যদি এই ক্যান্ডেলটা এখানে যদি রেড হইতো, এই যে এটা যদি রেড হইতো তাহলে কিন্তু এটা উপরে ঘটতো, আর উপরে যদি ঘটতো তাহলে আমরা বলতাম কি এটা গ্র্যাভিস্টোন ডোজি। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন।